আপনি একজন সাংবাদিক মানুষ, বিচক্ষণ মানুষ। বাংলাদেশে যখনই কোনো ইস্যু আসে, এই ইস্যুটাকে মৌলবাদ বলে কারা ঠেলে দিতে চায়। আগে আওয়ামী লীগ করতো, এখন আপা করছেন, এখন বিএনপি করার চেষ্টা করছেন। এটা হচ্ছে কি, আপনি মূল ঘটনাকে আড়াল করার জন্য কখনো মৌলবাদ, কখনো রাজাকার, কখনো স্বৈরাচার, এক এক সময় এক এক ডামাডোল দিয়ে এক এক বক্তব্য দিয়ে আপনি আড়াল করার চেষ্টা করছেন। দেখেন, আজকে ঢাকা মেডিকেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম পলিটেকনিক বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ভাষা এমন হতে পারে না। আমি যখন ফেসবুকে ভিডিও দেখলাম প্রথম এই ধরনের কোনো স্লোগান হচ্ছে, আমি বিশ্বাস করতে পারিনি যে এটা আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে হচ্ছে। কিন্তু এই ঘটনা কেন ঘটছে? আপনি দেখেন, গণজাগরণ মঞ্চ যখন সৃষ্টি হয় বাংলাদেশে, গণজাগরণ মঞ্চ থেকে রাজনীতিবিদদেরকে বা বিভিন্ন কর্নারের লোকজনকে তুই করে যে স্লোগান দেওয়ার সংস্কৃতি, ওই জায়গা থেকে এই সংস্কৃতিটা আমি মনে করি যে উৎপাদন হয়েছে। তার আগে থেকে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই কর, মূল জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক দলগুলো যারা এই বক্তব্যগুলোর প্রতিবাদ করার কথা ছিল, আমরা মনে করলাম কি শিবিরকে বলছে, জামাতকে বলছে, তাহলে ভালো হয়েছে, অসুবিধা নাই। এখন যখন আমার গায়ের দিকে চলে আসছে, তখন এখন আমরা বলছি যে এটা মৌলবাদ। কিন্তু আপনি মৌলবাদ না বলে বাংলাদেশের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতির বিরুদ্ধে যে জনগোষ্ঠীর ভিতরে আমাদের একজন বলেছেন যে মূল্যবোধের অভাব আছে। এটা বারবার বলা হচ্ছে যে একটা শিবির, এই স্লোগানটা আমি 90 দশকের বিশ্ববিদ্যালয়ে পড়েছি। 90 দশকে কিন্তু এই স্লোগান ছিল সমস্ত বিশ্ববিদ্যালয়, নট অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বলি ওটাকে কিন্তু ওইভাবে স্ল্যাং ধরা চলে না। এখনকার যে ভাষাগুলো এই স্ল্যাং এর সাথে, ওটা কিন্তু আগের পরিচিত। ওই বক্তৃতায় কাউকে মারা, কাউকে ফাঁসিতে টানানো, এটা কিন্তু খারাপ না। আপনার বলছেন, আপনার সময় বড় অসুবিধা নাই। আপনি যখন পশুর আচরণ, জবাই করার দায়িত্ব কার? কসাইরা জবাই করার দায়িত্ব, জবাই করা পশুত্বের সাথে যায়। এটাকে যখন আপনি একভাবে জাস্টিফাই করার চেষ্টা করবেন, এটাকে জায়েজ করার চেষ্টা করবেন, তখন তো আপনার বিরুদ্ধে ঠিক একই রকমের স্লোগান আসার সুযোগ তৈরি হয়ে যায়। আমি বলছি, গণজাগরণ মঞ্চে কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজা, এই যে তুই শব্দটা চলে আসলো, রাজনীতিবিদদের জায়গা থেকে শ্রদ্ধা উঠে গেল। এই সিস্টেমটা আমাদের রাজনীতির জেনারেশনের মধ্যে, জেনজির মধ্যে গ্রো করছে বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয় হচ্ছে গালাগালির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। আমি মনে করি যে আমাদের সংস্কৃতির মধ্যে, শিক্ষার মধ্যে মৌলিক মূল্যবোধ যেটা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সব জায়গা থেকে যারা সবচেয়ে বেশি মেধাবী তারা আসেন শিক্ষা গ্রহণ করার জন্য। এখানে এসে তারা কি করেন? পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, চারতলা থেকে ফেলে দেয়া, হত্যা করা, সিগারেটের সেক দেয়া, কত ঘটনা আমরা শুনি। যেই ঘটনাগুলো একটা গ্রামের মানুষ যদি শুনে সিসি করার কথা, সেটা এখন সর্বোচ্চ বিদ্যাপীঠে হচ্ছে মৌলিক মূল্যবোধের জায়গা থেকে অভাবের কারণে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ধরেন, আজকে ফজলুর রহমান বলেন, হাবিবুর রহমান বলেন, বিএনপির যে নেতৃবৃন্দের কথা আসছে, বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আজকে ফজলুর রহমানের ব্যাপারে যে শোকসটা করা হলো, এই শোকসটা আরো 3 মাস আগে কেন করা হলো না? 3 মাস আগে তিনি কি বলেছিলেন? তিনি এদেশের মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন আলেমদেরকে গর্ভে ধারণ না করে। এদেশের সর্বজন শ্রদ্ধেয় মানুষ হচ্ছে আলেমরা। আপনি আলেমদের বিরুদ্ধে কি কথা বললেন, আর আজকে আপনি কি প্রসঙ্গগুলো নিয়ে আমি কথাটা একটু শেষ করি। সেটা হচ্ছে আপনার নেতৃত্বের জায়গাকে যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে তো এটা বিস্তৃতি ঘটবে, পাল্টা কথা আসবে। কিন্তু আমি মনে করি যে এ ধরনের এই যে আপনি বলছেন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে যদি নেতৃত্ব, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ উচ্চ শিক্ষিত যারা সকল লেভেলকে বলবো এই ধরনের স্লোগান প্রত্যাহার করা উচিত। আপনি যৌক্তিক বক্তব্য দিবেন, মানুষের সামনে তার বিরুদ্ধে প্রতিবাদমূলক কি কথা সেটা তুলে ধরেন। এটা জবাই করা বলেন, অগণতান্ত্রিক কোনো বা প্রসঙ্গগুলো যে কেউ যাতে উল্লেখ না করে, যে রাশেদ খান বলতে চাই আগের, যেমন ধরেন এই যে ওনারা যে এই কথাটা বললো যে সকাল বিকাল, আমি বলি এই লাইনটা শেষ করি যে জালো জালো আগুন জালো, এটা কি দিয়ে কিন্তু শুরু করে যে কোনো সরকারের বিরুদ্ধে। তারপরে কি বলছি আমরা, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে, এগুলা কিন্তু আবহমান কাল থেকে চলে আসছে। রুশ ভারতের দালালেরা